18 ও 19 শতকের সন্নিক্ষণ ইউরোপ জুড়ে তখন স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা নিয়ে নানা ভ্রান্ত ধারণা প্রচলিত। অনেক অঞ্চলে ঘন ঘন গোসলকে ঝুঁকিপূর্ণ মনে করা হতো। বিশ্বাস করা হতো বেশি গোসল করলে শরীরে দুর্বল হয়ে পড়ে কিংবা রোগের আশঙ্কা বাড়ে। ফলে সাধারণ মানুষ তো বটেই, অভিজাতদের মধ্যেও নিয়মিত গোসল এড়িয়ে চলার প্রবণতা ছিল। এই প্রেক্ষাপটে এক ব্যতিক্রম চরিত্র হিসেবে উঠে আসেন ফার্সি সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট। সামরিক কৌশল ও রাজনৈতিক দূরদর্শিতার জন্য তিনি ইতিহাসে অমর। ব্যক্তিগত পরিচ্ছন্নতার ক্ষেত্রেও তিনি ছিলেন সময়ের চেয়ে অনেক এগিয়ে। ইতিহাসবিদদের বর্ণনা অনুযায়ী নেপোলিয়ন প্রতিদিন নিয়মিত দাড়ি কামাতেন এবং দাঁত পরিষ্কার করতেন। দীর্ঘ সময় ধরে গোসল করা ছিল তার অভ্যাসের অংশ। ব্যস্ত সামরিক শিবিরের জীবন কিংবা রাজকীয়তা দরবার যেখানেই থাকুক না কেন, পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল উপস্থিতিকে তিনি অত্যন্ত গুরুত্ব দিতেন। পোশাকও বদলাতেন ঘন ঘন। তার ইউনিফর্ম সবসময় পরিপাটি ও যত্নে রাখা থাকত। নেপোলিয়নের আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ছিল সুগন্ধির প্রতি তার ঝোঁক। তিনি রোজমেরি ও সাইট্রাক্স ঘ্রাণযুক্ত ও দ্য কোলোন ব্যবহার করতেন বিপুল পরিমাণে। এমনকি মাসে ডজন খানেক বোতল ব্যবহার করার কথাও বিভিন্ন ঐতিহাসিক সূত্রে পাওয়া যায়। তার ঘ্রাণ নির্দয় ছিল অত্যন্ত সংবেদনশীল। সুগন্ধ তিনি একেবারেই সহ্য করতে পারতেন না। এই কারণে সম্ভবত তার পরিচ্ছন্নতার রুটিন ছিল এত কঠোর ও নিয়ম মাফিক। শুধু শরীরেই প্রয়োগ নয়, কখনো কখনো অল্প পরিমাণের কোমল পানির সঙ্গে মিশিয়ে পান করতেন বলেও জানা যায়। সে সময় অনেকেই সুগন্ধি বা অ্যালকোহল ভিত্তিক দ্রব্যকে স্বাস্থ্যকর মনে করতেন। নেপোলিয়ন বিশ্বাস করতেন এতে শরীর সতেজ থাকে এবং স্বাস্থ্য ভালো থাকে। তার কাছে ব্যক্তিগত পরিচ্ছন্নতা ছিল না কেবল আরম্ভ বা রাজকীয় অভ্যাস, বরং এটি ছিল আত্মশৃঙ্খলার বহিঃপ্রকাশ। তিনি মনে করতেন একজন নেতার বহিঃপ্রকাশ শৃঙ্খলা তার অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ, মানসিক দৃঢ়তার প্রতিফলন। সুশৃঙ্খল উপস্থিতি অধীনস্থদের মনে আস্থা ও কর্তৃত্ব তৈরি করে, এই বিশ্বাসে তিনি অটল ছিলেন। সামরিক শিবিরের সংকীর্ণ ও কঠিন পরিবেশেও নেপোলিয়ন নিজের রুটিন থেকে বিচ্যুত হতেন না। তার কাছে নেতৃত্ব মানে শুধু যুদ্ধ নয়, বরং ব্যক্তিগত জীবনকেও এক ধরনের শৃঙ্খলা বজায় রাখা। এই দৃষ্টিভঙ্গি তাকে সমসাময়িক অনেক শাসকের থেকে আলাদা করে তুলেছিল। ইতিহাসে নেপোলিয়ন বোনাপার্টকে যেমন স্মরণ করা হয় এক অসাধারণ সামরিক কৌশল ও রাষ্ট্রনায়ক হিসেবে, তেমনি ব্যক্তিগত পরিচ্ছন্নতা ও শৃঙ্খলার ক্ষেত্রেও তিনি ছিলেন এক ব্যতিক্রম উদাহরণ। যুদ্ধক্ষেত্রের কঠোরতা আর ব্যক্তিগত জীবনে পরিচ্ছন্নতা মেলাবন্ধন, এই বৈপরীত্যতাই তাকে করে তুলেছে ইতিহাসের এক অনন্য চরিত্র। ডেস্ক রিপোর্ট, রিক্যাপ নিউজ।